সবাইকে জানাই আরও একবার আমার ইষ্ট আলোচনা চ্যানেলে স্বাগত। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আপনাদের সবাইকে জানাই আমার অন্তর্নিহিত প্রণাম ও জয়গুরু। আমরা সব জায়গাতেই দেখি এবং সৎসঙ্গে শুনে থাকি, ঋত্বিক দাদারা বলে থাকেন যে ছাত্র জীবন থেকেই দীক্ষা গ্রহণের আবশ্যকতা কতটা জরুরি। কেন এই প্রয়োজন এখন ঘরে ঘরে দুয়ারে দুয়ারে খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে এবং আবশ্যকতাটাও বাড়ছে। সত্যি কথা বলতে আজকাল ছেলেমেয়েরা ঠিকভাবে শিখতে পারছে না, কিন্তু তার জন্য কি এই সন্তানরাই দায়ী? আমাদের আগে ভেবে দেখতে হবে আমরা পিতামাতারা আগে ঠিক আছি কিনা, আমরা নিজেরা ঠিকভাবে সদ্গুরুকে ধরে চলতে পারছি কিনা। যদি সদ্গুরুর পরশ আমরা না পেয়ে থাকি, যদি আমরা সদ্গুরুর দীক্ষিত হয়ে না থাকতে পারি, তাহলে নিজেরাই বা কি করে গুরুকে ধরে শিখতে পারবো, বা কি করেই বা নিজের ঘরের ছেলে মেয়েদের বা পরিবারের সকলকে আমরা ঠিক পথে আনতে পারবো, দীক্ষিত করতে পারবো। এই দীক্ষা ইনিশিয়েশন এখন খুবই জরুরি হয়ে পড়েছে। আর এই প্রসঙ্গেই আজকে আমি বলবো কিছু কথা। আমরা ছাত্র, পড়াশোনা করাই আমাদের একমাত্র কাজ। এই বয়সে আমরা ইষ্টভৃতি, প্রার্থনা, সৎসঙ্গ এইসব কেন করব? আমাদের এইসবের কোনো প্রয়োজন নেই। যখন প্রয়োজন হবে তখন দেখা যাবে। ডিপি ওয়ার্কে গিয়ে কয়েকজন কলেজ পড়ুয়া ছাত্রের সাথে কথা বলার সময় তাদের কাছ থেকে এই উক্তিটি পাওয়া গেল। তাদের এই উক্তিটি শুনে আমার একজন প্রিয় শিক্ষকের কথা খুব মনে পড়ে গেল। এখানে বলে রাখি, আমার বলতে ডক্টর রাজেশ চৌধুরী। তিনি ঠাকুরের অত্যন্ত দীক্ষিত একজন মানুষ, যে কিনা ঠাকুর ছাড়া কিছুই বুঝতেন না। তারই এক অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরছি। আমি স্কুলে পড়ার সময় এই মানুষটির কাছে প্রাইভেট টিউশন নিতাম। মা বাবার আর্থিক দুরবস্থা এবং নানা প্রতিকূলতা সত্ত্বেও এই মানুষটি সেই সময়কালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছিল। একটা নামী কলেজে ইঞ্জিনিয়ারিং পড়তো। আমি যখন ওনার কাছে প্রাইভেট টিউশন নিয়ে যেতাম, তিনি প্রায়শই আমায় বলতেন, এই বয়সে এইসব ধর্মটর্ম করার কি প্রয়োজন? এখন পড়াশোনা করে ভালো রেজাল্টই করাই তোমার একমাত্র ধর্ম। ঠাকুর ঠুকুর করার বয়স পরে অনেক পাবে তুমি। ওনার এই সব কথার কোনো উত্তর দেওয়ার ক্ষমতাই আমার এই বয়সে ছিল না, কিন্তু খুব খারাপ লাগতো মনে মনে, খুব অস্বস্তি হতো এই সব কথা শুনে। যাই হোক, এই মাস্টারবাবু পরবর্তী সময় ইঞ্জিনিয়ারিং পাশ করলেন খুব ভালো র্যাঙ্ক নিয়ে, কিন্তু পাশ করার পর 2 বছর তিনি কোনো চাকরি পাননি। টিউশন করেই জীবিকা নির্বাহ করতেন। তাছাড়া শুনতে পাই ওনার প্রেমজনিত সম্পর্কেও দুরবস্থা চলছিল। বেকারত্ব এবং প্রেমে বাধা, এই 2 কারণে এই মেধাবী মানুষটি খুব মানসিক অবসাদে ভুগতেন। একদিন সকালে খুব মর্মান্তিক খবর পেলাম, তিনি আত্মহত্যা করেছেন। আরেকজন আমার বাবার বয়সী পরিচিত ভদ্রলোক, অর্থে, প্রাচুর্যে, বিলাসিতায় তিনি সেই সময় বেশ সুখে ছিলেন। আমি ক্লাস 8-এ পড়ি তখন। একদিন সন্ধ্যায় ওনার বাড়িতে বসে প্রার্থনা করছিলাম। তা দেখে উনি বলেছিলেন, তোদের এইসব প্রার্থনা করে কি লাভ হয়? আমরা তো তোদের মতো এইসব করি না, আমরা তো বেশ ভালো আছি। সেদিনও আমি কোনো সঠিক উত্তর দিতে পারিনি। সেই ভদ্রলোক এখন বৃদ্ধ হয়েছেন। একাকিত্ব ও নানা আশঙ্কায় তিনি এক মানসিক রোগে ভুগছেন। সারাক্ষণ শুধু ভাবেন ওনার নিজের ভাই বোন, ওনার আশেপাশের মানুষ যে কোনো সময় ওনাকে খুন করে ফেলবে। ভয়ে জড়সড় হয়ে থাকেন সারাক্ষণ। খুব কষ্ট হয় ওনাকে দেখে।
আমরা সবাই আমাদের আশেপাশে অমন বহু মানুষ দেখতে পাই, যারা খুব মেধাবী, উচ্চ ডিগ্রিধারী, উচ্চ পদে চাকুরিরত, অর্থ বিত্ত প্রাচুর্যের কমতি নেই, কিন্তু তাদের মধ্যে অনেকেই মদ্যপানে আসক্ত হয়ে জীবন ধ্বংস করে ফেলেছে। অনেকেরই সাংসারিক জীবন অশান্তির আগুনে জ্বলছে। অনেকেরই ব্যক্তি জীবনে নিয়ন্ত্রণ নেই, নানা ব্যভিচারে অনাচারে লিপ্ত। অনেকের আচার ব্যবহার সঠিক নয়। অনেকেই জীবনে চলার পথে বহু ভুল সিদ্ধান্ত নিয়ে কপাল চাপড়াচ্ছেন। অনেকেই সংসারের টাল সামলাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। শুধু মেধা, উচ্চ ডিগ্রি, বড় চাকরি, বিশাল বাড়ি, দামি গাড়ি, সুন্দরী বউ হলে যদি মানুষ তার সংসার ও জীবন, ব্যক্তি জীবনে শান্তি, স্বস্তি, আনন্দ ও সুস্থতার অধিকারী হতে পারত, তবে আর সদ্দীক্ষা, ইষ্টভৃতি, প্রার্থনা, সৎসঙ্গ, আচার্য নিষ্ঠার কোনো প্রয়োজনই ছিল না। আমরা তবে ডিপি ওয়ার্কও করতাম না, কাউকে যাজনও করতাম না। যদি স্কুল কলেজে পুঁথিগত শিক্ষার পাশাপাশি জীবন চলনার শিক্ষাও দেওয়া হতো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, প্রফেসর ইত্যাদি বানানোর পাশাপাশি সংসারের ঘোর প্যাচে চলার শিক্ষাও দেওয়া হতো, তবে ছাত্রছাত্রীদেরকে দীক্ষার কথা আমাদের ঋষিরাও বলতেন না। কিন্তু না, স্কুল কলেজে তো শুধু বাংলা, ইংরেজি, অঙ্ক, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়া হয়, জীবন চলনার শিক্ষা দেওয়া হয় না। তাই মেধাবী ছাত্রছাত্রীরা বড় বড় ডিগ্রি নিয়েও জীবনে খাবি খাচ্ছে। যদি স্কুল কলেজের শিক্ষা অর্জন করলেই জীবনে সফল হতো, তবে উচ্চশিক্ষিত সমাজে বিবাহ বিচ্ছেদের হার দিন দিন এত বৃদ্ধি পেত না, মানসিক অবসাদ ও আত্মহত্যাও বৃদ্ধি পেত না, উচ্চশিক্ষিত পিতামাতার সন্তানরা নেশাগ্রস্ত হতো না, উচ্চ ডিগ্রিধারী ব্যক্তিরা ঘুষ খেত না, ব্যভিচারে লিপ্ত হতো না, দুর্নীতি করত না। প্রত্যেকের জীবনে একজন সঠিক গাইড বা গুরু বা আচার্যের প্রয়োজন, তবে জীবনটা অনেক সহজ হয়, আনন্দের হয়, শান্তির হয়, সার্থক হয়। গুরু তিনিই যিনি জীবনে চলার কায়দা শিখিয়ে দেন, বিপক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, তাকে ধরলে নাইকো ভয়। আচার্য হলেন এই গুরুরই জীবন্ত প্রতিভূ, রক্তমাংসের জীবন্ত গুরু। আচার্য নিষ্ঠা মানুষকে ধ্বংস হতে দেয় না, উন্নত জীবনের অধিকারী করে তোলে। দেশ বিদেশে বহু বিজ্ঞান ভিত্তিক গবেষণায় সমাজ বিজ্ঞানী ও মনোবিজ্ঞানীরা বারবার প্রমাণ পেয়েছেন, নিত্য আধ্যাত্মিক চর্চা, প্রার্থনার অভ্যাস, ঈশ্বর বিশ্বাস মানুষকে মানসিকভাবে সুস্থ রাখে, মানসিক অবসাদ ও আত্মহত্যা থেকে রক্ষা করে, পারিবারিক সম্পর্ক ও সাংসারিক স্থিতি অনেক ভালো হয় তাদের। পরম পূজ্যপাদও শ্রী শ্রী আচার্যদেব বলেন, শুধু আইকিউ মানে ইন্টেলিজেন্ট কোশেন্ট বেশি হলেই মানুষ সুখী হয় না, সেই সাথে একজন মানুষের দরকার হয় ইকিউ মানে ইমোশনাল কোশেন্ট, এসকিউ সোশ্যাল কোশেন্ট এবং একিউ অ্যাডভার্সিটি কোশেন্ট। যদি যথাযথ হয় তবেই সে জীবনে সুখী হয়। WHO হু বলে, একজন মানুষ শুধু শারীরিকভাবে নিয়োগ হলেই তাকে সুস্থ মানুষ বলা যায় না, সেই সাথে মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক সুস্থতাও সমভাবে প্রয়োজন, তবেই সে সম্পূর্ণ সুস্থ। কিন্তু এই শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক সুস্থতা একসাথে কিভাবে সম্ভব? ভালো আইকিউর সাথে সাথে উন্নত ইকিউ, এসকিউ এবং একিউ কিভাবে সম্ভব? সম্ভব যুগোপযোগী সদ্গুরুর দীক্ষা নিয়ে, নিত্য তার বিধান পালনের মধ্যে দিয়ে। হ্যাঁ, আমাদের ঋষিগণ এই কথাই বলেছেন, সদ্গুরুর দীক্ষা ও আচার্য নিষ্ঠা মানুষকে অনন্ত শান্তি ও চির আনন্দের অধিকারী করে তোলে। ইষ্টভৃতি নিত্য পালনের মাধ্যমে গুরুর প্রতি একটা তীব্র আবেগ, টান ও ভালোবাসার সৃষ্টি হয়। এই ভালোবাসাই মানুষের জীবন চলনায় পরিবর্তন আনতে সক্ষম। তাই 12 বৎসর বয়সে দীক্ষা নিয়ে রোজ ইষ্টভৃতি করতে হয়। পড়াশোনার পাশাপাশি এই জীবন গড়ার ট্রেনিংও চলতে হয়। সৎসঙ্গ মানুষকে স্বাভাবিকভাবেই সৎ বা গুরুতে আকৃষ্ট করে, তাই নিত্য সৎসঙ্গ করতে হয়। মানুষ যেমন সঙ্গ করে তেমনই তার জীবন হয়।
নিত্য প্রার্থনা মানুষের অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনাকে ফুটিয়ে তোলে, হতাশা, অনিশ্চয়তা ও নিরাশা থেকে মুক্ত রাখে। তাই ডক্টর এপিজে আব্দুল কালাম বলেন, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফাংশনস অফ প্রেয়ার I believe is to act as a stimulus to creative ideas within the minds and all the resources required for successful living. Ideas are present in the consciousness. When released and given scope to grow and take shape, can lead to successful events. God, our Creator, has stored within our minds and personalities great potential and ability. Prayer helps us to tap and develop these powers. মানুষকে শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক সুস্থতার গল্প শোনালেও এমন কোনো সহজ জীবন পদ্ধতির দিশা দেখাতে পারেনি যে পদ্ধতি মানুষকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর খুব সহজ কথায় এই কমপ্লিট হেলথের উপায় বলেছেন। তিনি বলেন, সুস্থ মানে সুয়ে স্থিত। এই সু মানেই মূর্ত, মঙ্গল, মঙ্গলের জীবন্ত বিগ্রহ, তিনিই গুরু বা আচার্য। এই গুরুতে কেন্দ্রায়িত জীবন চলনাই শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক সুস্থতার অধিকারী করে তোলে। দীক্ষান্তে নিত্য ব্রাহ্ম মুহূর্তে নামধান করা, নিত্য থানকুনি পাতা সেবন, নেশাদ্রব্য বর্জন, সাত্ত্বিক আহার, সৎসঙ্গে নিত্য কীর্তন, নৃত্য ঘরে ঘরে গিয়ে যাজন করা, ইষ্টকর্ম করা মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখে। তেমনি নাম ধ্যান, ইষ্টভৃতি নিবেদন, সকাল সন্ধ্যা প্রার্থনা, সদ্গ্রন্থ পাঠ, সৎসঙ্গ, যাজন, আচার্য সঙ্গ আমাদেরকে মানসিক সুস্থতার দিকে নিয়ে যায়। তাই যাজন, ডিপি ওয়ার্ক, সৎসঙ্গে যোগদান আমাদেরকে সামাজিকভাবে সুস্থ রাখে। আর এই সব কিছুর মধ্য দিয়েই সৃষ্ট গুরুর প্রতি ভালোবাসা, আচার্য নিষ্ঠা আধ্যাত্মিক সুস্থতার একমাত্র চাবিকাঠি। তাই ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সদ্গুরুর দীক্ষা গ্রহণ অবশ্যই প্রয়োজন। দীক্ষান্তে নিত্য গুরুর বিধান ও আদেশ পালন ছাত্রছাত্রীকে এক সম্পূর্ণ স্বাস্থ্য ও শান্তিপূর্ণ সার্থক জীবনের দিকে নিয়ে যায়। এই লেখাটির মধ্যে দিয়ে ওই দাদাটি অত্যন্ত সুন্দরভাবে বলে দিয়েছেন যে ছাত্র জীবন থেকেই, মানে একটা ফুল যখনই ফুটবে তখন থেকেই আমাদের তার প্রতি ধ্যান দিতে হবে। তাকে কিভাবে জলে, হাওয়াতে, আলোয় রাখা যায় যাতে ফুলটি সতেজ থাকে, সুন্দরভাবে সে নিজেও নিঃশ্বাস নিতে পারে এবং অপরকেও তার গন্ধে সুরভিত করতে পারে। তাই ছাত্র সমাজ আমাদের কাছে এক সুন্দর প্রস্ফুটিত ফুলের মতো। আমরা যেভাবে তাকে চালনা করব সে সেইভাবেই শিখবে। এই প্রসঙ্গে বলে রাখি, হঠাৎই আমি একদিন ট্রেন ধরব, স্টেশনে দাঁড়িয়ে আছি। একটা স্কুল পড়ুয়া মেয়ে তার মায়ের সঙ্গে অত্যন্ত চিৎকার করে উচ্চ কণ্ঠস্বরে সকল দাদা মায়েদের, সকল প্যাসেঞ্জারদের সামনে দাঁড়িয়ে মাকে অপমান করছে। সেই ঘটনাটি দেখে সত্যি আমার মনে খুবই খারাপ লাগলো, আর আমার চোখে খানিকটা জলও চলে আসলো। এই সময়টা হয়তো এই বয়সটা আমিও কাটিয়েছি, কিন্তু আমার সদ্গুরু ধরা ছিল সেই 12 বছর বয়সের আগেই। আর তার জন্যই হয়তো মা বাবার সাথে আমরা এরকমভাবে অশ্রদ্ধা বা অভক্তি রেখে তখনও চলতে পারিনি, আজও চলতে পারি না। আর তার জন্যই হয়তো আমরা নিজেরা যেভাবে স্বাচ্ছলভাবে থাকি, স্বাচ্ছন্দ্য বোধে, ঠাকুরকেও আমাদের নিজেদের পরিবারের গুরু মনে করে, অভিভাবক মনে করে তাকেও সেভাবে সুন্দরভাবে রাখার চেষ্টা করি। তাই জন্যই যেভাবে আছি, ঠাকুর ডালে ভাতে অল্প জিনিস দিয়ে যেভাবে রেখেছে আমাদের, সত্যি দিনগুলো খুব ভালোভাবেই কেটে যাচ্ছে। কোনো বড় কিছু বিপদ আসলেও তিনি ঠিক পাশ কাটিয়ে সেটি মুহূর্তের মধ্যে যেন নিজের কাছে লুপে নেন। এই তো হলেন আমাদের পরম গুরু, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। যে তাকে বুঝবে, যে তার জন্য করবে, মানে আমাদের মঙ্গলের জন্য তাকে যদি আমরা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের চলার পথটাও অত্যন্ত সুগম হয়, দুর্গম গতিতে আমাদের এগোতে হয় না। তাই আজ থেকে এখনই যদি নিজেদের ছেলে মেয়েদের ঠিকঠাক রাস্তায় আনতে চান, আজকাল অনেকেই বাবা মাকে মানছে না,
একটু বয়স হলেই সঙ্গদোষে নেশাগ্রস্ত হয়ে পড়ছে। আবার কখনো মনে কষ্টে দুঃখে তারা আত্মহত্যার দিকে চলে যাচ্ছে বাবা মা শাসন করলেই, বা প্রেম সম্পর্কে জনিত কোনো ঘটনায় তারা আঘাত পেলেই বেছে নিচ্ছে সেই আত্মহত্যার পথ। এগুলোকে আমাদের আটকাতে হবে যাতে সুমতি হয়। তাদের মানসিকভাবে, শারীরিকভাবে এবং সামাজিকভাবে সুস্থ রাখার দায়িত্ব আমাদের। কিভাবে রাখবেন সেটা ঠাকুরও যেরকম বলে গেছে, সেরকম আচার্যদেব সবসময় তার কথাবার্তার মধ্য দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন, অনবরত তিনি সমাধান করে যাচ্ছেন আমাদের এই সমস্ত সমস্যার। তাই আর দেরি নয়, আমরা যে যতটা দেরি করে ফেলেছি সেগুলোকে বাদ দিয়ে আজ থেকে, এখন থেকে আমরা চেষ্টা করব সদ্গুরুর দীক্ষা নেওয়া এবং নিজেরাও শুধরাবো এবং আশেপাশটাকেও জঞ্জাল মুক্ত করে ঠাকুরের দিকে, ঠাকুরের শ্রীচরণে নিয়ে যাব, যাতে আমরা একটা উজ্জ্বল ভবিষ্যৎ পাই, নিজেদের ছেলে মেয়েকে সঠিকভাবে মানুষ করতে পারি। তাই আর কথা না বাড়িয়ে আজকের বিষয়টি আমি এখানেই শেষ করছি। সকলের সুস্থতা কামনা করি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে। সবাই ভালো থাকবেন। সবাইকে জানাই আরও একবার প্রণাম ও জয়গুরু।